হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো আজ আমি আপনাদেরকে দেখাবো ফ্রাইড চিকেন আমরা কিভাবে ম্যারিনেট করি। তো এখানে আমি চিকেন নিয়েছি, এখানে নিয়েছি উইংসটা আমরা হট উইংস বানাবো। আর এখানে ড্রামস্টিক আছে, আর আছে হলো থাই পিস আর ব্রেস্ট পিস। তো এখানে প্রায় চিকেন আছে 20 পিস, লেগ আছে 10 পিস, আর উইংস আছে হলো 20 পিসের মতো। তো আমরা এটা ম্যারিনেট করবো এখন। আর বলে রাখি, ফ্রাইড চিকেন বানাতে হলে অবশ্যই স্কিন সহকারে চিকেন লাগবে। স্কিন ছাড়া ফ্রাইড চিকেনটা ভালো হয় না, স্কিন থাকতে হবে। এই যে গাইস, স্কিন আছে, স্কিন ছাড়া ফ্রাইড চিকেনটা ভালো হয় না, এই স্কিন রেখে দিতে হবে। তো আমরা চিকেনটা কেটে ভালো করে ওয়াশ করে নিয়েছি, এখন ম্যারিনেট করব, আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম আমি দিয়ে দিচ্ছি হলো এখানে আদা রসুন পেস্ট। গাইস, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে দিছি। আর আমরা অবশ্য ফ্রাইড চিকেনে আদা রসুনের পেস্টটা ইউজ করি না, তো জিঞ্জার পাউডার থাকে, পাউডারটা ইউজ করি। কিন্তু এখন আপাতত আমার পাউডারটা স্টক শেষ, এজন্য পেস্ট ইউজ করেছি। তো এখানে গার্লিক পাউডার আছে, আমার গার্লিক পাউডারটা দিয়ে দিচ্ছি। গার্লিক পাউডার দিয়ে দিলাম। এখন দিয়ে দিব গাইস হোয়াইট পেপার পাউডার। এটা একটু হলুদ হয়ে গেছে, কারণ এটা আমি মশলা বানানোর মেল থেকে ভাঙিয়ে এনেছিলাম, এজন্য এই মশলাটা হলুদ হয়ে গেছে, কারণ এটা ভাঙানোর আগে হলুদ ভাঙিয়েছিল। এখন দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার, দিয়ে দিলাম। গাইস, এখন দিব হলো কাশ্মীরি মরিচ পাউডার দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এখন দিব হলো রেড চিলি পাউডার, রেড চিলি পাউডারটা দিয়ে দিচ্ছি। এখন দিব লবণ, দিয়ে দিলাম। এখন দিয়ে দিব চিকেন পাউডার, এই যে হলো চিকেন পাউডার দিয়ে দিলাম। তো গাইস, মোটামুটি আমার সব উপকরণ এখানে দেওয়া হয়ে গেছে, এখন মিক্সার করার পালা। তো ফ্রাইড চিকেনে আলাদা কোনো অয়েল দেওয়া লাগে না, অয়েল ছাড়াই এটা ম্যারিনেট করতে হয়। কারণ এখন আমি ভালো করে মাখিয়ে নিব, আর এটা ভালো করে মাখাতে হবে যাতে চিকেনের ফাঁকে মশলাটা ভালো করে ঢুকে। নিচে চিকেনটা উপরে আনতে হবে, উপরে চিকেনটা নিচে দিতে হবে, এভাবে করে ঘুরিয়ে মাখাতে হবে। এটা আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখানে অনেকগুলো চিকেন, এটা চামিচ দিয়ে কখনো নাড়িয়ে ম্যারিনেট করা যাবে না, আমি হাত দিয়ে মাখিয়ে ম্যারিনেট করতেছি।
এই যে মাখানো হয়ে গেছে। এখন আমি এটাতে ফ্রাইড চিকেনগুলো রাখবো, ব্রেস্ট আর থাইগুলো রাখবো। ব্রেস্ট আর থাইগুলো আলাদা করে রেখে দিচ্ছি। রেখে এটাকে ফ্রিজে 3 থেকে 4 ঘন্টা রেখে দিব। তারপরে আমরা এটা ইউজ করব। গাইস রেখে দিলাম। এখন উইংস আর লেগগুলো একটাতে রাখবো। পাশে রাখবো হলো উইংস, আরেক পাশে রাখবো হলো লেগ পিস। গাইস এখন চিকেনটাকে স্টোর করে ফ্রিজে রেখে দিব। বক্স করা হয়ে গেছে। তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।